বনি ইসরাইলে বুখারীর হাদিস, এক লোক 99টা খুন করছে। কয়টা খুন করছে? 99টা। আপনারা কটা করছেন? করছেন তো? করে নাই? এত বড় পাপ করে নাই আলহামদুলিল্লাহ। 99টা খুন করছে। 99টা খুন করার পরে লোকটার ভিতরে অনুতপ্ত আসছে, অনুশোচনা আসছে, বুঝ আসছে, হারি কোন পথে জীবনটা ব্যয় করতেছে। 99 জন মানুষকে খুন করলাম, হত্যা করলাম, দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, না ফিরে আসবো, তাওবা করব। তাওবা করার জন্যে, ভালো হওয়ার জন্যে সন্ধানে বের হলো। বুখারীর হাদিস কিন্তু রসুল বলতেছেন, আমার উম্মতেরা, সাহাবীরা শোনো, সন্ধান করে যখন একজন লোককে পাইল আবেদ, মানে সে গোলামি করে, আল্লাহ ডাকে মালিক রে, ঠিক আছে, কিন্তু তার ভিতরে কোরআন হাদিসের, তাওরাতের জ্ঞান ছিল না। আছেন এমন মানুষ যে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আলহামদুলিল্লাহ, ইশরাকও পড়ে, শাস্তের নামাজ পড়ে, অবিন পড়ে, অসংখ্য নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু লোকটা জ্ঞানী না, কোরআন হাদিস বুঝে না বেশি। এমন একজন লোকের কাছে তাওরাতের জ্ঞান যার কাছে কম ছিল, তার কাছে গিয়া বলতেছে, ভাই আমি আপনার কাছে আসছিলাম একটা বিষয় বোঝার জন্যে। কোন বিষয়? আমি তো জীবনে অনেক ভুল করছি। কি করছেন? 99 জন মানুষকে আমি খুন করছি। এখন আমি তওবা করতে চাই, আমার তওবার কোনো দরজা খোলা আছে, মাফ পাওয়ার কোনো সুযোগ আছে, আমার একটু বলে দেন। লোকটা তো আবেগ, যখন শুনছি 99 জন মানুষকে খুন করছে, তার মাথা গেছে গরম হয়ে। 99 খুনের আসামি, তোমার কোনো তাওবা নাই? কি বলছে? তোমার কোনো তাওবা নাই? যে বেলা তরবারি চালায় অভ্যস্ত, তাকে আর ছাড় দিব? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আবেদরেও কতল করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবেদরে যখন কতল করে দিলাম, আবেদরে কতল করার পরে 100 হয়ে গেল। 100 খুন করার পরে 100টা খুনের আসামি হইয়া মনের ভিতরে চিন্তা আসলো, আমি তো 100টা খুন করলাম, দেখি আমার মাপ পাওয়ার কোনো জায়গা আছে কিনা, আবার তালাশ করি। বের হয়ে গেল। অনেকক্ষণ ঘুরানোর পরে একজন জ্ঞানী লোকের সাক্ষাৎ পাইল। যেই ব্যক্তি জানতো তাওরাতের জ্ঞান যার ভিতরে ছিল, এমন একজন লোককে যখন পাইল, লোকটার কাছে বিষয়টা খুলে বলল, আমি তো জীবনে অনেক ভুল করেছি, একটা নয়, দুইটা নয়, 99 থেকে 100 জন মানুষকে খুন করছি। 100 জন মানুষকে খুন করার পরে আমি তাওবা করতে যাই, ভাই আমার কোনো তাওবার ব্যবস্থা আসেনি। আলেম দিকে বলতেছে। এখন আলেম বললেন, বাবারে বসো, চিন্তা করিও না, তোমার জীবনে না বুঝিয়া ভুল করছ। যখন তুমি বুঝতে পারছ আমি যে রাস্তায় আছি, রাস্তাটা ভালো না, আমি তো এমন কাজ করতে পারি না, আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকাল মানি, মৃত্যুর পরে আমার বিচার হবে তা আমি মানি, এই চিন্তা যখন তোমার ভিতরে আছে, অবশ্যই তাওবার মতো তাওবা করলে মালিক তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমে তারে সুন্দর পরামর্শ দিল যে, বাবা ভুল করছো জীবনে, ঠিক আছে, তবে যদি তুমি আজ তাওবা করার মতো তাওবা করতে পারো, অবশ্যই আরশের মালিক তোমাকে মাফ করে দিবে। তবে ওই মনে করেন একটা জায়গার নাম বলে দিল, বুখারীতে আছে, রাসূল বলেন, মনে করেন উদাহরণ দেওয়ার জন্য বলি, আমাদের পাশে হলো বিলফার সাববাড়ি, একজন বুজুর্গের কথা বলে দিল, ওই জামানার ওই বুজুর্গের বাড়িতে যান, তার কাছে গিয়ে তাওবা করলে, লোকটা যেহেতু দামি, লোকটা যেহেতু সম্মানিত মানুষের কাছে যাইয়া যখন আপনি তাওবা করবেন, তার খাতিরে তাওবাটা কবুল করবেন কে? আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো যেমন দেখবেন দুনিয়াতেও এমন ঘটে, ভালো মানুষের সঙ্গে যদি একটা সুর যায়, ভালো মানুষকে যেমন একটা গালিচায় বসায়, সুর কিন্তু ওই দিন না পায়রা গালিচায় বসতে দেয়, দেখি না? কারণ আসতে কার সঙ্গে? ভালো মানুষের সঙ্গে। একজন ফিরের সঙ্গে যদি একটা ডাকাইতেও যায়, আর ডাকাতি ওই সময় ভালো একটা লেবাস লাগাইয়া হিসাবের সঙ্গে যায়, হিসাবের সম্মানে তার সম্মান বেড়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য লোকটা বলল, আপনি ওই বুজুর্গের কাছে যান, গিয়া তাওবা করেন। এবার সে মনের মধ্যে বড় আশা নিয়ে, জীবনে অনেক ভুল করেছি, আর করব না, পরকালে কি জবাব দিব মালিকের কাছে, চিন্তা নিয়ে যখন রওনা দিল, কিছুক্ষণ রাস্তা যখন সে অতিক্রম হলো, আরশের মালিক আমার আল্লাহ ডেকে বলে,
রায় ফেরেশতারা, মালাকুল মউত যাও যাও আমার এই বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। লোকটা আশা নিয়ে বের হইছে, আল্লাহওয়ালার কাছে যাবে আর তাওবা করে জীবনের গুনাহ মাফ করাইবে, আর সামনে এমন গুনাহ করবে না। যখন রওনা দিল, কিছুক্ষণ রাস্তা শুধু অতিক্রম হলো, আল্লাহর আরশে আজিম দিকে ডাক দিলেন, আজরাইল যাও এই বান্দার রূহ কবজ করে নাও। তার রূহ যখন কবজ হলো, বুখারীতে নবী বলেন, রূহ যখন কবজ করা হয়ে গেল, রহমতের ফেরেশতারা আসলো, আসিয়া মালাকুল মউত আজরাইলকে বলল, ভাই আজরাইল, ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা তাওবাকারী, তার রূহটা আমাদেরকে দিন, তার রূহ নিয়ে আমরা আইলিনে চলে যাব। আইলিনে চলে যাব, যেই জায়গায় জান্নাতের শান্তি অনুধাবন করা যায়। এই কথা যখন বললেন, গজবে ফেরেশতারা বললেন, ভাই আজরাইল, কেমন করে হয় যে এই লোকটা 100 জন মানুষকে হত্যা করলো, এই লোকের রূহটা আইলিনে কেমন করে যাবে? আমরা তার রূহটা সিজ্জিনে নিয়ে যাব, জাহান্নামের